এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে মাঠে আসতেই একটা চ্যালেঞ্জ নিয়ে নিয়েছি, আর চ্যালেঞ্জটা করেছে এরা দুজন। তো এর নাম ভোজু, এর নাম রন্টু। তো চ্যালেঞ্জটা এটাই যে মানে এদের দুজনের সাথে খেলা হবে, দিয়ে আমাকে গোল করতে হবে। ওরা বলেছে আমাদেরকে হারাতে পারবে না, আর আমি চ্যালেঞ্জ নিয়েছি ওদেরকে 2টো করে গোল দিয়ে হারাবো। তো দেখা যাক কি হয়। তো রেডি তোমরা? অসম্ভব। তুই ফার্স্ট কে খেলতে চাস? আমি। তারপর তুই। ওকে, ওয়েল ডান। ডান। হ্যাঁ দাদা শর্তটা তাহলে হয়ে যাক। কি আগে শর্ত হোক। শর্ত কি? কি শর্ত? এদিকে চলে আয়, নাহলে দেখতে পাবে না। হ্যাঁ, একটা করে ক্যাম্পা। ওকে, একটা করে ক্যাম্পা। হ্যাঁ ঠিক আছে, যে জিতবে তাকে একটা করে ক্যাম্পা দিতে হবে। না, যে হারবে যে হারবে সে, যে জিতবে তাকে দিতে হবে। ওকে, কিন্তু প্রবলেমটা হলো এই যে যে জায়গায় আমরা খেলবো সেই জায়গায় এই চাকাটা রয়ে গেছে। তারপর আমি অনেক কষ্টে একটু একটু করে কোনো রকমে আমাদের খেলার পজিশন থেকে চাকাটাকে সরালাম। প্রচন্ড ভারী ছিল ওটা সরাতে গিয়ে আমার ফুল ক্যালোরি এখানেই বার্ন হয়ে গেছে। দুটো গোল পোস্টের গ্যাপ 5 পা। ওকে, তো আমাদের গ্রাউন্ড রেডি, দেখতে পাচ্ছ। ও, এটা আমাদের সেন্টার। ডি বক্স আর লাগবে না, এইটুকু বলে আবার ডি বক্স সেন্টার। এটা ইউরোপের ক্লাবের মাঠ হয়ে গেছে। আমাদের মাঠ রেডি। তো এটা হচ্ছে আমার সাইড, আর খেলার রুলস হচ্ছে প্রত্যেকের সাথে 1 মিনিট করে খেলা হবে। যদি না জিততে পারি তো আরো 10 সেকেন্ড এক্সট্রা টাইম, আর তাও না হলে তাহলে ট্রাই বেকার হবে। তো চলো ফার্স্ট রাউন্ড শুরু করা যাবে। চোট্টা করে বেঁচে গেছে গোল দিতে দিতে। বেরাইনি লাস্ট 10 সেকেন্ড এক্সট্রা টাইম। বেরানি খেলতে থাকো, লাস্ট বাইরে। শেষ। এদের খেলা এবার শেষ হয়ে গেল। এরা দুজনের মধ্যে একটাও কেউ পারেনি, সবাই ডাল। এবারটা এদের ট্রাই বেকার করবো। এবার আমরা ট্রাই বেকার করবো, দেখবো কে গোল দিতে পারে। দেখো এখন এটা আমাদের মানে কিক করার পজিশন। এইখান থেকে ওই গোটা গাইস। ফার্স্ট শট হবে আমাদের মুরগিতে, আমার একটা ঘন্টুর। সেকেন্ড শট হবে হচ্ছে কি যুবরাজদার। যে ম্যাটা সবার দুটো করে মার হবে, যে আগে। ঠিক আছে, তাহলে ওদের কথায় 3টেই দিয়ে দিলাম, 3টে করে মার হবে। না আমি বলছি 3টে করে শট হবে। ঠিক আছে, তারপর যদি ড্র হলে তারপর একটাই হবে। আর তারপর ড্র হলে লটারি হবে। টচ করব, টচ। ওকে, তাহলে এখন ভাত তুই সর নে। প্রথম শট। ভাগ্যে ধুপুক করছে, আরো ভুলে যাচ্ছে। পজিশন অনেক কাছে ইজি হয়ে যাচ্ছিল, তাই আমরা একটু টাফ করে দিয়েছি। এখন আমাদের এই পজিশন থেকে গোল দিতে হবে। ওই যে দেখতে পাচ্ছ গোল পোস্ট। দাঁড়াও, 3, 2, শট। গোল হয়ে গেছে। সেকেন্ড শটেও গোল দিয়ে দিয়েছে। এবার আমার পালা হবে, পারবো তো দেখা যাক পারে নাকি এই শটটা মারতে। যদি গোল দিয়ে দেয় খেলা একদম নিস্তব্ধ, একদম নিস্তব্ধ।
এই এই শটটা লাস্ট এবার শট, এটাতে যদি ঘন্টু যদি মিস করে আর যুবরাজ যদি এটা গোল দিয়ে দেয় তাহলে ভাবো একদম ঘুরে গেছে খেলা। ঘন্টু মিস করবে না, ঘন্টু এখানে প্রো প্লেয়ার। থার্ড শট, হ্যাঁ একটা চান্স আছে আমার, এটা গোল দিতে পারলে আবার ড্র হবে। এই চান্সটা আমি একদমই মিস করতে চাই না। চলায় তার মানে গোল করতে পারলে ড্র হবে, আর গোল না করতে পারলে আমি হেরে যাবো গাইস। চলো আমি তো হেরে গেলাম। এখন জিতে ওর হাল এখন আলাদাই রকমের। আর এই যে যুবরাজ দা, ওর মন একদম মরা। চল এখনো তো সেকেন্ড রাউন্ড বাকি আছে, দেখা যাক দেখা যাবে কি কি পারে কিনা, এখন সবে দেখা যাবেই। জিতবো দেখ। সেকেন্ড রাউন্ড স্টার্ট হয়ে গেছে, ফার্স্ট রাউন্ডে আমি জিতেছি। এবার পরের রাউন্ডে খেলা হচ্ছে বুঝু ভার্সেস যুবরাজদা। চলো রেফারি কা মারা হচ্ছে, রেফারি বলছে শট দেখা দাও। নট আউট। যুবরাজ থেকে একটু টাইম এক্সট্রা পাবে। লাস্ট আউট, তাও মিস হয়ে গেছে। কেমন বাড়ি ফিরবে এত তাড়াতাড়ি ছাড়েন না। চলো খেলা লাস্ট আউট, লাস্ট আউট। তো গাইস দুজনের সাথে আমি হেরে গেছি, খারাপ লাগছে। এরা দুজন আমাকে হারার পরে আমাকে এটা আমাকে উপহার দিচ্ছে এই কলাটা। তো ঠিক আছে, নেক্সট টাইম আবার হবে, অন্যদিন আসবো, দুজনকে একসাথে হারাবো। তো ফাইনালি বাজিতে হেরে গিয়ে আমাদের এদেরকে খাওয়াতে হলো। আমরা এত কিছু এই যে আমার এটাও রয়েছে।